কেন্দ্র ছাড়বেন না। প্রত্যেকে যার যার কেন্দ্রের পাহারায় থাকলে কেউ ভোট চুরি করতে পারবে না। মানুষ যখন খেলায় না পারে, ফুটবল খেলায়, তখন ফাউল করে। এই নির্বাচনে কাউকে ফাউল করতে দিবেন না। ভোট পাহারায় রাখবেন। ভোট গণনা না হওয়া পর্যন্ত সেন্টার ছাড়বেন না। এবং বাড়ির মা বোনদেরকে বলি, ভাবিদেরকে বলি, আপনারা সকালে চলে যাবেন। যারা পারলে, সংসারে অনেক কাজ থাকে, যাওয়া যায় না, সকালবেলা ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে চলে যাবেন। পাশের বাসার খালা ভাবি যারা থাকেন ওনাদেরকে নিবেন। সংসারে বয়স্ক নারী যারা আছেন, আমাদের চাচি ফুপু, ওনাদেরকে সঙ্গে নিয়ে সকালবেলা হাঁস মার্কায় একটা ভোট দেবেন। হাঁস সমৃদ্ধির প্রতীক। হাঁস উন্নত। সবাইকে আমার কথা বলবেন। আপনাদের কাছে অনুরোধ, সকাল সকাল ভোট কেন্দ্রে চলে যাবেন। ভাইদের কাছে আমার অনুরোধ, 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ রাত পর্যন্ত আপনারা 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ রাত পর্যন্ত ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত বাসায় ফিরবেন না। কেন্দ্র ছাড়বেন না। প্রত্যেকে যার যার কেন্দ্রের পাহারায় থাকলে কেউ ভোট চুরি করতে পারবে না। মানুষ যখন আপনাদের পদপ্রার্থী এবং আমার একমাত্র ছেলে, আল্লাহর কাছ থেকে ফরিয়াদ করে চেয়ে দেওয়া আমার 2 মেয়ের পর একমাত্র ছেলে, সেই ছেলেকে নিয়ে এমপি সাহেব আরেকটা মিটিংয়ে যাচ্ছে। প্রতিমধ্যে তার রাস্তা অবরোধ করে, পথ আটকে, যখন ভাড়াম করে মারছে গাড়ির উপরে, আর কাছে যখন হ্যান্ড মাইক দিয়ে মারতে গেছে, তখন আমার ছেলে দেখছে কাজ ভেঙে যাবে, তার বাপ কাজ দ্বারা আহত হবে। সাথে সাথে তখন সে গাড়ি থেকে নেবে, যেই ছেলেগুলো এই কাজ করছে তাদেরকে হাত দিয়ে ধাক্কা মেরে সরাইছে। আর তারা আজকে কুরুচিপূর্ণ বক্তৃতা দিচ্ছে আর মিছিল করছে যে হারুন পাপিয়া দেখে যা, বাপেরা তোর রাস্তাতে। আর এই একই ব্যক্তি কি হারুনের বাপ, পাপিয়ার বাপ আর রাফির বাপ হতে পারে নাকি? চরিত্রহীন। আজকে আমাদের জন্মের পিতাকে বাদ দিয়ে, আমার জন্মের গর্ভধারিণী মাকে বাদ দিয়ে তোমাদের মতো লুচ্চা, বদমাস, ফ্রড, 71 সালে মা বোনের ইজ্জত লুণ্ঠনকারীরা আমার মা বাপ আর হারুনের বাপ আর আমার সন্তানের বাপ হতে পারো। নির্লজ্জ বেহায়া, যেই মুখ দিয়ে স্লোগান দিয়েছ, আল্লাহর অশেষ রহমতে পঙ্গু হয়ে যাবা, তোমাদের জিহ্বা মাটিতে খসে পড়বে। আল্লাহ আমার জীবদ্দশা এটা দেখাবে। আজকে আমার 5টা না 10টা না, একটা কলিজার টুকরা সন্তান আল্লাহর কাছে 45 দিন আমল করে, নিয়ত করে, আল্লাহ দোয়া দরুদের পানি খেয়ে আল্লাহ আমাকে একটা বংশধর সন্তান দিয়েছে। আজকে আমার সন্তানকে তোমরা বাজে ভাষায় কথা বলো। লতিফুর রহমান সাহেব, আপনি বক্তৃতা দিয়েছেন, আমি বেপর্দা। হারুন, তোমার স্ত্রীকে সামলাও, তোমার স্ত্রী বেপর্দা। আমি বলতে চাই লতিফ সাহেব, 91 সাল থেকে আমি একই কথা আপনার মুখে শুনি, আমি বেপর্দা। আমি 91 সালে যখন আসছিলাম 22-23 বছরের একটা মেয়ে ছিলাম। আজকে আমার বয়স 56 বছর। আপনি আমাকে বলছেন আমি বেপর্দা। আমি যদি বেপর্দা হই, আপনি যদি আমার দিকে তাকান, চোখ তুলে চোখের জেনা শাস্তি আপনাকে এই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের লোকেরা দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাই ও বোনেরা নমস্কার। ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী নির্বাচনী জনসভার মঞ্চে উপবিষ্ট স্নেহাস্পদ সভাপতি, মঞ্চে উপবিষ্ট ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী এবং মঞ্চে উপবিষ্ট প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং প্রত্যেকটা 9টি ওয়ার্ডের মেম্বার, চেয়ারম্যানবৃন্দ, পৌরসভা থেকে আগত নেতৃবৃন্দ
আমাদের সাথে আগত আমার সফরসঙ্গবৃন্দ, আপনাদের প্রত্যেককে জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রাণের চেয়ে প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে আমার বক্তব্যের শুরুতেই তীব্র ভাষায় নিন্দা জ্ঞাপন করি। 2001 সালে নির্বাচনের আগের দিন আজকে বালিয়াডাঙ্গাবাসীর মা ও বোনেরা, আপনাদের প্রত্যেকের নিশ্চয়ই মনে আছে, রাজমহল সিনেমা হলের সামনে হারুন এমপির 6 জন সফরসঙ্গী সহ বাড়ি ফেরার পথে লতিফুর রহমান সাহেবের ইন্ধনে চায়না রফিকের ষড়যন্ত্রে তার উপর যে অতর্কিত হামলা করে প্রাণ নাশের চেষ্টা করেছিল এবং এই চাঁপাইনবাবগঞ্জে জজ কোর্টের পিপি আব্দুল ওদুদ, মাসুদ কন্ট্রাক্টর মাইনুল সহ তাদেরকে মেরে গর্তের ভিতরে ফেলে দিয়ে হারুন এমপিকে যখন দা দিয়ে কোপ মারতে গেছিল, হারুন এমপি কয়েকটা কিল ঘুষি খেয়ে শেষ পর্যন্ত রাজমহল সিনেমা হলের ওই জায়গাতে লিখন নামে এক ছেলের বাড়ির দরজা খোলা দেখে সেই বাড়ির ভিতরে ঢুকে দরজা লাগাইছিল। সেই দরজা যখন ভেঙে ফেলে তাকে হত্যা করার জন্য জামাত ইসলামের নেতাকর্মী সমর্থকেরা, তখন এই 6 ফিট লম্বা মানুষটা খাটের তলায় পর্যন্ত ঢুকেছিল। এই খবর আমার সাথে আসার সাথে সাথে তৎকালীন সময় ডিসিএসপি প্রশাসনের সবাইকে পয়সা দিয়ে তারা বুক করে নিয়েছিল। আল্লাহর অশেষ রহমতে ময়মনসিংহের একজন ওসি ফারুক নির্বাচন উপলক্ষে 1 মাস আগে ঢাকায় এসেছিল। ওনাকে ফোন দিয়ে নিয়ে এই রনি, পলাশ, রঞ্জু, শিপন, রিঙ্কু এদেরকে নিয়ে আমি তড়িৎ গতিতে আমার 7 দিনের বাচ্চাকে ফেলে রেখে আমি সেদিন ওইখানে দৌড়ে যেয়ে, আমাকে সবাই মিলে ধরে রেখেছে, ওখানে যেতে দিবে না, আমার স্বামীর মৃত্যু আমাকে চোখের সামনে দেখতে হবে। একদিক দিয়ে মনি আর একদিক দিয়ে বারেক আবার হাত চেপে ধরেছে। আমি ধাক্কা মেরে ফেলে আমি ওই বাড়ির ভিতরে ঢুকেছি। সাথে সাথে ওসি সাহেব আসছে, ফাঁকা ফায়ার করে লাঠি পেটা করে ওইখান থেকে সেদিন এই আপনাদের প্রাণের চেয়ে প্রিয় নেতা হারুনকে সেদিন তারা জানে মারতে পারেনি। অশেষ রহমতে আপনাদের কাছে ফেরত এসেছিল। ব্যালটের মাধ্যমে আপনারা সেদিন 38,000 ভোটের ব্যবধানে এই চান্ডাল লতিফুর রহমানকে পরাজিত করে আপনারা সেদিন তার সন্ত্রাসের জবাব দিয়েছেন। ঠিক একই ঘটনা গতকালকে ঘটাতে গেছে। আমার মিটিংয়ে আমি বক্তৃতা দিচ্ছি, আর আপনাদের পদপ্রার্থী এবং আমার একমাত্র ছেলে, আল্লাহর কাছ থেকে ফরিয়াদ করে চেয়ে দেওয়া আমার 2 মেয়ের পর একমাত্র ছেলে, সেই ছেলেকে নিয়ে এমপি সাহেব আরেকটা মিটিংয়ে যাচ্ছে। পথিমধ্যে তার রাস্তা অবরোধ করে পথ আটকে যখন ভাড়াম ভাড়াম করে মারছে গাড়ির উপরে, আর কাছে যখন হ্যান্ড মাইক দিয়ে মারতে গেছে, তখন আমার ছেলে দেখছে কাজ ভেঙে যাবে, তার বাপ কাজদার আহত হবে। সাথে সাথে তখন সে গাড়ি থেকে নেবে, যেই ছেলেগুলো এই কাজ করছে তাদেরকে হাত দিয়ে ধাক্কা মেরে সরাইছে। আর তারা আজকে কুরুচিপূর্ণ বক্তৃতা দিচ্ছে আর মিছিল করছে যে হারুন পাপিয়া দেখে যা, বাপেরা তোর রাস্তাতে। আরে একই ব্যক্তি কি হারুনের বাপ, পাপিয়ার বাপ আর রাফির বাপ হতে পারে নাকি? চরিত্রহীন